হ্যালো এভরিওয়ান, আমি শিল্পী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এটা ছিল অমাবস্যার দিনের। তো আমি দেখো তরকারি, লুচি পটলের তরকারি করব, আর এটা হচ্ছে সাবুর খিচুড়ি আমার জন্য করছি। আর ছেলের জন্য একটু ভাত করে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। তারপর চলো তোমরা দেখতে থাকো। এটাও কিন্তু দুদিন মিলে আমি দিয়েছি ব্লগটা। গুড ইভিনিং। তো সকাল থেকে তো তোমাদের সাথে কথা বলা সেভাবে হয়নি। আজকে তো অমাবস্যার দিন, আজকে তো আমরা সবাই ভাত খাই না। তো ছেলে এখন এই দুটো অমাবস্যায় ও একটু ভাত খেতে চাইছে, তো ওর জন্য আমি একটু প্রেসারে আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম। আলু সেদ্ধ ঘি ভালো করে লঙ্কা ভাজা দিয়ে মেখে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। আর হচ্ছে দুপুরবেলা ওর বাবার সাথে লুচি খেয়েছিল, লুচি আর পটলের তরকারি করেছিলাম। আর আমি একটু সাবুর খিচুড়ি খেয়েছিলাম, আর পটল ভাজা করেছিলাম, আর বেগুন ভাজা করেছিলাম। এগুলোই হয়েছিল। আর সাবুর খিচুড়ি একটু ছিল, তো আমাদের যে কাজের দিদি আছে ওকে দিয়ে দিলাম। আমি আর খেলাম না, আর ইচ্ছা করছে না খেতে। আর লুচি আমি একটু আটা মেখে রেখে দিয়েছি, এক্সট্রা করে মেখেছিলাম রাতের জন্য। তো এখন ওকে ফোন করলাম, ওর বাবাকে বললো যে না, এখন আমি আর লুচি খাবো না। তো ছেলের জন্য লুচি, রাতে আবার লুচি করবো। আর পটলের তরকারি একটু আছে, একটু আলু চচ্চড়ি করবো, তাহলে রাতটা মোটামুটি হয়ে যাবে। আর আমি একটা লুচি খাবো একটু আলু চচ্চড়ি দিয়ে। তো বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। আর লোডশেডিং হচ্ছে মাঝে মধ্যেই, গরমটাও প্রচণ্ডই আছে। আর আজকে তো কিছু শোকায়নি, সমস্ত তারে আমি আর তুলবো না, কালকে আরেকবার ওগুলো সার্ফে কেচে নেবো, দিয়ে মেলে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো আমি ভাবলাম অনেকক্ষণ তোমাদের মানে আজকে এখন বেশ কয়েকদিন ধরে ক্যামেরার সামনে আসা হচ্ছে না, ভয়েসই দিতে হচ্ছে। তো ভাবলাম একটু তোমাদের সাথে কথা বলি, ফেসটা একটু দেখাই, তো তার জন্য আর কি একটু ক্যামেরার সামনে এলাম। আজকে মানে আমি ব্লগিং স্টার্ট করেছি 2-3 মাস হলো, তার মধ্যে পুরোপুরি 1 মাস আমার গ্যাপিং হয়ে গেছে, মানে একটু শরীরটা খারাপ ছিল। তো এতে কোনো প্রবলেম হয় কিনা তোমরা যারা আছো, আমার তো এখন সেরকম ভিউয়ার্স নেই, কয়েকটাই আছে। তো যারাই আছো, যারাই আমার ভিডিওটা দেখছো, তো তারা আমায় একটু কমেন্ট করে জানিও তো, যে 2-3 মাসের নতুন চ্যানেল 1 মাস যদি গ্যাপ হয়ে যায়, তাহলে কি আমার কোনো প্রবলেম হবে? না হলে আমার কাছে তো 1 বছর টাইম আছে নাকি? আমি খুব একটা তো জানি না, তো যেটুকুই জানি আর কি। তোমরা যদি জেনে থাকো আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিও। তো ভিডিওটা আবার পরে আমি আসছি, আবার একটু লুচি করবো, এসব করবো আর কি। তো একটু পরে আবার আমি আসছি। তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও। এই যে অল্প ব্রেকফাস্ট, ছেলের জন্য হচ্ছে তোমার পাস্তা। তারপর দুপুরে রান্না বান্না এই যে পেঁয়াজ আলু পোস্ত, ডাল। আর তারপরে এই যে দেখো একটু পেঁয়াজ ভাজা করছিলাম ডালে, মানে একটু শুধু খাওয়ার জন্য। আর তারপরে খেতে দিয়ে দেবো ওদেরকে একটু। ছোটো ছোটো পেঁয়াজগুলো যেগুলো ছাড়াচ্ছিলাম, ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর তারপর সন্ধ্যাবেলায় দেখো মুড়ি খাওয়া হচ্ছে। বর বললো দোকান এখন থেকে ঘড়িতে বাজে হঠাৎ চলে 8টা, আর এসছে, ওর এখন খিদে দেখো আমি পেয়ে লুচি গেছিলো। তো করছি। আমি বললাম একটু দেখো করে ওরাও খেয়ে আমাদেরও গেছে, মাখো। ছেলে আর তো বড় শসা একটু করে খেলো, চানাচুর আর আমি দিয়ে এই যে মুড়ি মুড়ি মাখলো। চানাচুর আর খেলাম লঙ্কা, তিনজনায়। শসা, এগুলো খাচ্ছি। লঙ্কা ছাড়া কিন্তু আমার একদমই চলে না। এরপর আমি রুটি তরকারি করব। আর ফ্যানের আওয়াজটা কিলোমিটার উঠছে। তো রাত্রিবেলা আমি সয়াবিনের তরকারি করছি, তো হালকা করে, একদম হালকা করে করবো, কারণ কদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না। আর ছেলের আর আমার মতো রুটি করবো, আর ওর তো ভাত আছে, পেঁয়াজ আলু পোস্ত ডাল দিনে হয়েছিল, সেগুলো একটু একটু আছে। তো এখন আমি রান্নাটা করি। আর পুরো ঘরের মধ্যে জামা কাপড় ভর্তি হয়ে আছে, কারণ কিছু সকালে রোদ দিচ্ছিল, তখন রোদ দেয়নি, আজকে বৃষ্টি পড়েছে, মাঝে মধ্যে বৃষ্টি মাঝে মধ্যে রোদ। তো এখন রান্নাটা আমি করি। তো আমার তো রুটি আর সয়াবিনের তরকারি হয়ে গেল। তো রাত্রে এটা ডিনার হয়ে যাবে, আর দিনেকার পোস্ত ভাত আছে। তো এর সাথে ভিডিও